সবাই মিলে আজকে দেখতে যাব হচ্ছে নারসিমা। মানে হঠাৎ করে দেখেছি যে মিমো আর কি তোর গোপালের হাতে রাখি বাঁধছে। হ্যালো, নমস্কার, সবাই কেমন আছো? জয়তী স্যাটাজনের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে 10ই আগস্ট, রাখি বন্ধনের পরের দিন, রাখি পূর্ণিমার পরের দিন। আর বাইরের সকালটা অ্যাজ ইউজুয়াল আগের দিনও যেরকম একদম রোদ্দুর ছিল, সুন্দর আবহাওয়া ছিল, আজকেও তাই। তবে কিছুই বলা যায় না, কখন বৃষ্টি পড়বে কিছুই বলা যায় না। যাই হোক, আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি। কিছুক্ষণ পরে আমার বড়দি আসবে। আমরা এখানে মানে শুধু বড়দি না, মানে স্পেশাল আকর্ষণ তো হচ্ছে আজকে আমার বোনপো বোনঝি দুটো আসবে। তো আমরা সবাই মিলে আজকে দেখতে যাব হচ্ছে নারসিমা। অনেক কথা শুনেছি, অনেক মানে দেখেছি, রিলস দেখেছি নরসিমা সম্বন্ধে, যে মানে এত ভক্তিভাব জেগেছে মনে সবার এটা দেখে। তো আমিও তাই জন্য এটা মিস করতে চাই না, আমিও দেখতে চাই এবং পুচকেগুলোকেও নিয়ে যাবো যাতে ওরাও দেখতে পায়। আর ওদের জন্য এটা তো স্পেশালি, কারণ 3D অ্যানিমেশন এটা তো। মুভি মানে থিয়েটারে বসে এরকম 3D মুভি ওরা কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি, তো ওরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবে, তো সেটাও একটা ভালো লাগছে। তো যাই, আজকে দেখে আসি কীরকম ব্যাপার, তোমাদেরও নিয়ে যাব। বাবা, টিটকোস কত বড় হয়ে গেছে আর এই কত সুন্দরী হয়ে গেছে। আইয়ে আপকা ইন্তজার থা। কি বলছে রে টিটো? হ্যাঁ, তোরা সেলিব্রিটি মানুষ, একটু ভিডিও করতে হবে না? দেখি কিরম সেজে গুজে এসছি। आइए पधारिए, आइए पधारिए तेरी बहन जी, आइए पधारिए तेरी बहन जी, आइए पधारिए। ঠিক আছে, টেক ওয়ান। ওরে বাবা, হ্যাঁ বল বল। আমি মানে হঠাৎ করে দেখেছি যে মিমো আর কি তোর গোপালের হাতে রাখি বাঁধছে। এটা মানে চোখ খুলে হঠাৎ করে দেখেছি। কোন গোপালটা? মানে বড় গোপালটা না ছোট গোপাল? ছোটটা। হ্যাঁ, আর তারপরে মিমোও দেখেছি। মিমো আজকে দেখেছি। মিমো কাকে দেখেছিস? বড় বড় কৃষ্ণ না ছোট গোপাল? মানে হাতটা ও কৃষ্ণর হাতটা দেখেছিস? আমিও কৃষ্ণকেই পড়িয়েছি। চলো, ভালো কথা, এটা খুব ভালো সুখবর। কালকে যখন দুপুরে ও বললো হবে না, আর তখন আমি ভাবছি যে তাহলে দেখলাম কেন এটা। তারপরে ওই তো মানে যা হবার তাই হয়। আমি ভাগ্য ভালো যে টিকিটটা ক্যান্সেল করিনি, আমি তো ভাবছিলাম টিকিট ক্যান্সেল করে কি হবে, মানে বেকার এতগুলো টাকা নষ্ট। আর ও যখন ক্যান্সেল, তাই আমি ভাগ্য ভালো যে তখন আমি সকাল থেকেও আমাকে বলেছে, তবু আমার মাথার মধ্যে এটা হচ্ছিল যে মানে যদি হয়ে যায় তাও 50%-এর চান্স তো কালকে 2 ঘন্টা আগে পর্যন্ত আছে, তাই জন্য আমি ক্যান্সেল করিনি। যাই হোক, এখন রাখি বন্ধন উৎসব আমাদের এখানে উদযাপিত হবে আবার। তো দেখাই তোমাদের সব। कच्चे धागों का ये रिश्ता बन जाता है बचपन से। চুরি করা মাল দিচ্ছে। নেয়াটা দেখা, আর তুই তো যেটা কিনেছিস ভাইয়ের জন্য ওটা দে। মানির ঝাড়া গিফট দিচ্ছে। ভাইয়ের আর কিছু ইয়ে নেই, ভাই তো পয়সা জমিয়ে একটু দিদির জন্য কিছু কিনতে পারতে, মালিশ করে তো অনেক পয়সা পাও। আচ্ছা হয়েছে। ভালোই বলছে, বিয়ের গিফট দেওয়ার মতো। আমার খুব ভালো লাগছে যে আমার দিদি আজকে সঞ্জিতকে পড়ে।
বর্দি আর আমার সাথে আরও দুজন আছে যারা টিটো আর মিমো। মিমোকে তো তোমরা চেনোই, তাও আমি আরেকবার দেখাচ্ছি তোমাকে। এইটা হচ্ছে মিমো, এটা টিটো। বাবা প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে পোস্ট চলছে। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। আমার দিদির মেয়ে দিদিকে শিখিয়ে দিচ্ছে কোন অ্যাঙ্গেলে ফটো তুলবে। জেনজি তো জেনজি, মানে সব কিছু এদের পারফেক্ট। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। হয়েছে, চলো এবার আমরা যাই। गोरे गोरे मुखड़े पे काला काला चश्मा देवताओं को प्रसन्न करने के लिए वहाँ के राजा মুভিটা আমার অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে আমি পুরো 90s ফিরে গেছি। আমাদের সময় অ্যানিমেশন বোধহয় ওরকম ছিল না, না? হ্যাঁ, আমরা তখন ছোটোবেলায় দেখতাম অ্যানিমেশন এত উন্নত ছিল না, এত কার্টুনস এত কিছু ছিল না, 3D তো ছিলই না তখন। তো মানে এখন আজকে ওই ছোটোবেলায় রামায়ণ মহাভারতগুলো দেখেছি, বেশ তখন এইসব জিনিসগুলো দেখতাম। তো এখন এখন বড়বেলায় ফিরে এসে আবার এইটা দেখেছি, বেশ নস্টালজিক লাগছে। तुमने बुलाया और मैं चला आया। লাগলো, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। 3Dর এক্সপিরিয়েন্স কীরকম? আর এই বছর মানে এবছর বলছি, মানে প্রথম তো লাইফে ফার্স্ট টাইম 3D, রাইট? তো এক্সপিরিয়েন্স কীরকম? 3Dর এক্সপিরিয়েন্স আমার তোকে এই সিনেমাটা দেখানোর এই কারণেই ইচ্ছে ছিল যে মানে 3D সিনেমা যেহেতু তোরা দেখিসনি, তাই জন্য আমি ফার্স্টে দেখেছিলাম জুরাসিক ওয়ার্ল্ড, প্রথম 3D মুভি আমার। তোমাদের প্রথম 3D মুভি কি আমাকে কমেন্টসে জানাবে। আর যাই হোক, ভালো লেগেছে বল। আমার তো সাইয়ারা দেখে, মানে সাইয়ারা দেখে লোকে কেঁদে মরে যাচ্ছে, সেই সবের থেকে বেশি আমার তো এইটা দেখে বরং এটা দেখে কান্না কান্না পাচ্ছিল একটু, মানে মানে সত্যি মনটা খুব মানে সত্যি মনটা মানে ভীষণ ভরে উঠেছিল আর কি। আমার সাইয়ারা কি ওটা দেখে লোকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, বরং ভগবানের জন্য একটু অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে আমার মনে হয় সেটা অনেক বেশি আমাদের আত্মশুদ্ধির জন্য। সত্যিই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মুভিটা। আমি মানে দেখে আমি মানে মনে করলাম যে হ্যাঁ, মানে আরেকবার দেখলে বরং আমি খুশি হব যদি আমি আরেকবার দেখার সুযোগ পাই। যদিও টিকিটের দাম প্রচণ্ড বেশি, কিন্তু যদি আরেকবার দেখার সুযোগ পাই আমি অবশ্যই দেখবো। দারুণ লেগেছে, দারুণ। হ্যাঁ, আমরা সব লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি। আর সেই আমাদের ডেস্টিনেশন একটাই, যদি আমি দিদিদের সাথে একটাই জায়গায় যাই সবসময়, সেটা হচ্ছে জুডিও। তো যাই হোক, আজকে ডিয়ার পার্ক জুডিওটা যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে রাজারহাট জুডিওটায়, কারণ রাজারহাটটা দেখা হয় না। আমার বঞ্চির যেখানে আর কি নার্সিং নিয়ে পড়ে, সেই জায়গাটাও অনেকটা কাছে রাজারহাট থেকে, তাই জন্য আমরা ডিসাইড করলাম জুডিও যেতে হলে রাজারহাট জুডিওটাই যাবো। তো যাই হোক, আগে গিয়ে পৌঁছাই, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে।
একজনের পোস্ত শেষ হয়েছে, আবার আরেকজনের শুরু। জামা পছন্দ করবার চেষ্টা করছি, কিন্তু হয় সাইজে পাচ্ছি না, নয়তো সেরকমভাবে পছন্দ হচ্ছে না। বিয়ে বাড়ি চল চিনার পাক যাই, এখানে মনে হয় না আর পাওয়া যাবে বলে। এখানে কালেকশন খুব একটা বেশি, মানে দেখতে এসেছিলাম রাজার কাছে ঠিকই, এখানে কালেকশন নেই এত। আমরা মানে যেতে তো সেই চিনার পার্কেই হবে, মানে চিনার পার্ক দিয়েই আমাকে যেতে হবে, তাই জন্য আমরা ডিসাইড করলাম চিনার পার্ক জুডিওটায় যাই একবার, যদি ভালো কিছু পেয়ে যাই। সেক্টর 5 থেকে চিনার পার্ক আসার পথে না অনেকবারই এই জায়গাটা দেখেছি, কিন্তু কোনোবারে আসার জায়গা সুযোগ হয়নি। আজকে আসছিলাম হচ্ছে চিনার পার্ক জুডিও, কিন্তু আমরা এতই চটরে, আমরা এতই খেতে ভালোবাসি, এই ফুড জয়েন্টটার কথা মনে পড়ে গেল, তো তাই জন্য এখানে এলাম, কারণ এর আগে তো আসাও হয়নি সেরকম। আর বলে টিটোর টিটোর খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি ভাবলাম যে এখানেই পিৎজা, মোমো, স্যান্ডউইচ, আমার ভীষণ স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, তো আমি তাই ভাবলাম যে এই ফুড জয়েন্টটা হবে একদম ওয়ান পয়েন্ট অফ সলিউশন, তাই জন্য এখানে এসেছি। বেশ সুন্দর জায়গাটা। তো ফাইনালি আমার এসে গেছে, আমার গরম গরম স্যান্ডউইচ এসে গেছে, আর আমার মেয়োনিজ দিয়ে, আমার কতদিন যে ইচ্ছা হচ্ছিলো স্যান্ডউইচ খেতে, জানি না। How is the Josh? How is the Josh? Hi sir. How is the Josh? Hi sir. I said how is the Josh? Hi sir. আমরা আশাহত হয়ে বাড়ি ফিরছি এখন, কারণ এই জুডিওতেও আমরা সেরকম কিছু পাইনি। অ্যাকচুয়ালি সেল কি চলছে আমরা কিছু বুঝতেও পারলাম না, কারণ আমি যেরকম প্রাইসের আগেও দেখেছি সেরকম প্রাইসই রয়েছে, বাট কিছু কমেন্ট পাস করাটা উচিত নয়, কারণ আমি বুঝতে পারিনি আমি অনেক দিন পরে এসেছি, তো হয়তো ঠিকঠাক যেগুলো সেলের যা ছিল সেগুলো হয়তো বেরিয়ে গেছে, তো যাই হোক, ব্যাড লাক। বাড়ি চলে এসেছি, আর ভাই আজকে বেশ বৃষ্টি পড়লো প্রচণ্ডই। সকালবেলায় দেখছিলাম যে কত রোদ্দুর উঠেছে, তারপরে বেশ হালকা একটু বৃষ্টি পড়লো, আবার রোদ্দুর উঠে গেল। যাই হোক, এরকম রোদ বৃষ্টি নিয়েই আমাদের জীবন এখন। আমি যখনই কোনো ভিডিও করতে বসি তখনই আমার বর যায় হয় বাথরুমে, নয় কোথাও এরকম, আর নয়তো বাইরে এরোপ্লেন যায়, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেই থাকে আমাদের বাড়িতে, কোথাও না কোথাও এই এরোপ্লেন যাচ্ছে আর এদিকে চলে যাবে। যাই হোক, আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আজকে দেখার মধ্যে, সারাদিনের মধ্যে কাজের কী যে বলছি, সারাদিনে যে কাজ আমি করেছি, একটা হচ্ছে আমি নরসিংহা যে মুভিটা বেরিয়েছিল সেই মুভিটা আমি দেখেছি, অসাধারণ লেগেছে আমার। আবার দেখার ইচ্ছা আছে, কিন্তু আমি টাইম করে উঠতে পারবো না। যাই হোক, আর আশা করছি কোনো না কোনো ওটিটি চ্যানেলে, কোনো না কোনো ওটিটি প্ল্যাটফর্মে সে তো যাবেই, পরে আরেকবার দেখবো। আর গেছিলাম একটুখানি কয়েকটা মানে শপিং করতে, কিছু জিনিস কিনতে, খালি বাচ্চার দুটোরই হলো, আমরা কিছু কিনতে পারিনি। তো দেখা যাক, পরে একবার গড়িয়াহাট যাব, এটাই আশা রাখছি। গড়িয়াহাটটা যেতে হবে, পুজোর আগেই যাব ভাবছি। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, জয়তিস আড্ডা জোন, প্লিজ সাবস্ক্রাইব করো। পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।